ডিক্টেটর হিসেবে কে বড়, ইন্দিরা গান্ধী না মমতা বন্দ্যোপাধ্যায়? জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে লাইভ টেলিকাস্ট করতে না চাওয়ায় এই প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দিল্লি জেএনইউ বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছবি। তখন সেখানে ছাত্র নেতা সীতারাম ইয়েচুরি, যিনি সদ্য প্রয়াত। সেই সীতারাম ইয়েচুরি একটি স্মারকলিপি তুলে দিচ্ছেন ইন্দিরা গান্ধীর হাতে। সময়টা 1977 সাল, দেশ জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। এরই প্রতিবাদে চ্যান্সেলর ইন্দিরা গান্ধীর হাতে মেমোরেন্ডাম তুলে দিচ্ছিলেন জেএনইউ ছাত্র সংসদের নেতা সীতারাম ইয়েচুরি। জেএনইউ চ্যান্সেলর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন ইন্দিরা গান্ধী। সবচেয়ে বড় কথা, গোটাটাই লাইভ সম্প্রচার করার অনুমতি দিয়েছিলেন তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? শুধুমাত্র লাইভ সম্প্রচার করতে দেওয়া যাবে না বলেই ভেস্তে দিলেন একটা গোটা আলোচনা। কথাই বললেন না নবান্নের নিচে অপেক্ষারত জুনিয়র ডাক্তারদের সঙ্গে। দুই নেত্রীর এই বিষম ব্যবহার সামনে এনেই প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। জরুরি অবস্থা জারি করে যে ডিক্টেটরের ছবি তুলে ধরেছিলেন ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধীও লাইভ সম্প্রচারে রাজি হয়েছিলেন। পাশে দাঁড়িয়ে শুনেছিলেন তৎকালীন ছাত্র নেতার দাবি দাওয়া, সেই দাবি মেনে পদত্যাগও করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে হাঁটলেন না। অথচ তার ডিক্টেটরশিপের নানা ছবি ভেসে আসছে গোটা রাজ্যে। তাই প্রশ্ন উঠছে, স্বৈরতন্ত্রে ইন্দিরা গান্ধীকে কই ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একই সঙ্গে আরো একটা প্রশ্ন সামনে এনেছেন মালব্য। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন মমতা, কিন্তু কবে সেই ইস্তফা দেবেন তার তারিখ জানতে চেয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান। চলুন শুনে নেওয়া যাক নিজের ইস্তফার ব্যাপারে কি বলেছিলেন মমতা। আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। সব মিলিয়ে মমতাকে নিয়ে যখন এই দামাদামি চলছে, তখন অন্য এক সন্ধিক্ষণে নতুন করে উঠে এলেন সীতারাম ইয়েচুরি। প্রয়াণের পরও তিনি যেন মনে করিয়ে দিতে চাইলেন মমতা যা করছেন তা ঠিক নয়, এটা গণতন্ত্রের লজ্জা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।